ছাত্র ছাত্রীরা মানে আর কি। শুধু ছাত্রী বললে ছাত্রও বুঝতে হবে, কারণ এতদিন আমরা ছাত্র বললে ছাত্রীও বুঝতাম। শিক্ষার্থী বলার কি দরকার? এই যে ধরেন আরেকটা মেটাফর, এখন দেখি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুধু শিক্ষার্থী বলে। তা আমি জিজ্ঞাসা করলাম শিক্ষার্থী বলছেন কেন? বলে ওটা তো জেন্ডার নিউট্রাল, শিক্ষার্থী ছাত্রছাত্রী। আমাদের ছাত্রছাত্রী বললে অনেক সহজ হয়, কিন্তু সে ছাত্রী বলবে না, শিক্ষার্থী বলবে। এটা আরেকটা হলো আদমশুমারি বলবে না, জনশুমারি। মানে জিনিসটা হয় না আর কি, এটা হলে রাউন্ড স্কোয়ারের মতো হয়। ভারতীয়রা ঠিক করেছে লোক গণনা। আপনি শুমারি মানে গণনা, তাহলে আপনার আদম ব্যবহার করছে না কেন? সেখানে তারা জেন্ডারের দুর্নীতি দিচ্ছে যে আদম শব্দটা পুরুষ। আমি তাদের বলছি আল্লাহ শব্দটা কি? ওটাকে নারী বানান না, ঈশ্বর তো পুরুষ। ঈশ্বরকে ঈশ্বরই বানানো যায়, আল্লাহকে আল্লাহই বানা যায় না। অর্থাৎ ভাষার মধ্যে জেন্ডার মাঝে মাঝে নারী বিরোধী আছে। তো সেটা আমি বলছেন যে মুখ বুঝে মানতে হবে। সেটাকে মানতে হলে আপনাকে ম্যাটোনিমির পথে যেতে হবে, রাউন্ড অ্যাবাউট পথে যেতে হবে। অনেক সময় বলে হোয়াট ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস? আপনি সকলেই বলবেন স্ট্রেট লাইন, যেটি ইউক্লিডের জ্যামিতি পড়ছেন। কিন্তু আমি বলবো ইট ইজ এ ক্রুকেড লাইন বিকজ দেয়ার ইজ অ্যান অবস্ট্যাকল। বাধা থাকিলে দুইটি বিন্দুর মধ্যে নিকটতম দূরত্ব একটি বক্ররেখা। হিমালয় পর্বত থাকলে কেমনি চীনে যাবেন কিভাবে? ঘুরে যেতে হবে তো কাশ্মীর হইয়া। আসলে আমরা কথা বলছি যেখানে, সেটা হচ্ছে ভাষা মানে কি? ভাষা মানে ভার্বাল ল্যাঙ্গুয়েজ। আপনাকে এই শব্দটা বুঝতে হবে, ভার্বাল ল্যাঙ্গুয়েজ মানে কি? ভাষা হচ্ছে শব্দ দিয়ে বলছি আমরা কথা। এই যে আমি একটা শব্দ শুনলেন না, ভার। ভার মানে কি মনে করেন? বাংলা ভাষা ইংরেজি যে আমরা জানি তাদের ভার মানে হচ্ছে ক্রিয়া, এটা একটা বিশেষ শব্দ। কিন্তু মনে রাখবেন ভাত হচ্ছে একটা বিশেষ প্রকারের খাদ্য, সমস্ত খাদ্য নয়। কিন্তু একসময় বলে কি আমি তোমার ভাত খাবো না। বউ যখন বলে আপনার বউ তোমার ভাত খাবো না, তখন আপনি বলছেন তাহলে তুমি মুড়ি খাইও, তাই না? এইটা নয়, ভাত শব্দের অর্থ কিন্তু এই জন্য স্বামীকে ভাতার বলে। দেখেন যেখানে সে ভাত দেয়, বুঝছেন না? হ্যাঁ, না না, বাংলায় ভাতার বলে না, রবীন্দ্রনাথ ঠাকুর বলেন নাই। না না, ওইটা অন্য জিনিস। এটা হচ্ছে কি এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর এত লাজুক লোক ছিলেন, রবীন্দ্রনাথকে এত বদনাম করা ঠিক হচ্ছে না। না আচ্ছা, আমার কবিকে নিয়ে তো আমি করবো না, বলে আমার মুরগি মেয়ে পাছা দিয়ে কাটবো, আপনি বলার কে? তাই না? রবীন্দ্রনাথ তো আমার কবি, তাকে নিয়ে মস্করা করা যায় আর কি। আশা করি তিনি কিছু মাইন্ড করবেন না, তিনি তো ফ্যাসিস্ট নন। তো আমি বলছি ভাতার শব্দটার অর্থ হচ্ছে যে ভাত দেয়, স্বামী ভাত। এই জন্য যে মাগি স্বামী মারা যায় তাকে ভাতার কাকো, ভাতার খাগি মাগি বলে। মাগি কিন্তু কোনো খারাপ শব্দ ছিল না। এখন দেখেন এই মাগি যে ম্যাটাফর, এখনো পর্তুগিজ ভাষায় মাগি মানে উমেন, মাগের বলে ওরা। স্প্যানিশ ভাষায় কি মুহের, তাই না? ফরাসি ভাষায় কি ফাম, আমরা ইংরেজি ভাষায় উমেন। এটাই আমরা ফিমেল যে বলি, ফেমিনিন যে বলি, এটা ল্যাটিন থেকে আসা। তো যা হোক, ভাতার খাগি মাগি পুরনো বাংলায় আছে ছড়াতে। রবীন্দ্রনাথ লেখার সময় ড্যাশ খাগি লিখছেন, ভাতার উচ্চারণ করেন নাই। তার কাছে মাগি শব্দে কোনো আপত্তি নাই, কিন্তু ভাতারে আপত্তি আছে। কোন শব্দ বলা যাবে শ্লীল, কোনটা অশ্লীল, এটা নিয়েও একটা বিধিবিধান ভাষায় আছে। আমাদের শরীরে কি কি অঙ্গ আছে আমরা জানি, সব আমরা নাম ধরে বলি না, মানে অন্তত ভদ্র সমাজে বলবো না। আমরা কাপড় দিয়ে ঢেকে রাখি কেন? কাপড়ও কিন্তু একটা ভাষা, কিন্তু আমি সেই ভাষার কথা বলছি না। আমি বলছি ভার্বাল ল্যাঙ্গুয়েজ। ভার্ব শব্দের অর্থ হচ্ছে যে কোনো ওয়ার্ড। আগে তাই ছিল। ফুড যেমন যখন যে স্ত্রী বলে আমি তোমার ভাত খাবো না, সে বলে আমি তোমার ঘর করব না। আজ আমরা যখন একটা ঘরের নাম হোয়াইট হাউস বলি, তার মানে কি আমরা দি প্রেসিডেন্ট অফ দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা লিভস ইন দ্য হোয়াইট হাউস। তাহলে কি করে? এটা হলো ম্যাটোনিমিক রিলেশনশিপ, অর্থাৎ কন্টিগুইটি। প্রেসিডেন্ট সাহেব হোয়াইট হাউসে থাকেন, কিন্তু এটা কি করে ম্যাটাফরে পরিণত হয় দেখেন। দি হোয়াইট হাউস হ্যাজ ডিক্লেয়ার্ড, দি হোয়াইট হাউস হ্যাজ অ্যানাউন্সড। অথবা ঢাকা দিল্লি সম্পর্ক এখন বেশ উষ্ণ যাচ্ছে না, নাতিশীতোষ্ণ না শীতল, সেটা আপনারা বের করেন। ঢাকা দিল্লি মানে কি? ভারত সরকার এবং বাংলাদেশ সরকারের সম্পর্ক। ঢাকাতে বাংলাদেশ সরকার বসে, নয়া দিল্লিতে ভারত সরকার বসে। কাজে আমি যখন শুধু ঢাকা দিল্লি বলি, মানে ভারত বাংলাদেশ বোঝানো যায়। এটা হলো ম্যাটোনিমিকে ম্যাটাফর হিসেবে ব্যবহার করা যায়। ঢাকা ইজ এ ম্যাটাফর ফর বাংলাদেশ, বা ঢাকা ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ বাংলাদেশ অ্যাজ ওয়েল। আপনার একটি পার্টকে আপনি গোটা দেশের জন্য করতে পারেন।
ম্যাটোনিমি ম্যাট্রোপিকের পার্থক্য আছে। আমি বারবার বললাম কোনো একটা স্পেস যখন আমি হাঁটি, আমি এখন কোন জিপিএস আছে আমি প্রতিদিন দেখি নাকি আপনারা ফোনের মধ্যে দেখতে থাকেন, কিন্তু আমরা দেখি না। কিন্তু না দেখলেও তো আমি কোনো একটা বিশেষ জায়গায় আছি। আমাদের সবসময় ম্যাটাফোর ম্যাটোনিমি দুটো ব্যবহার করতে। উনি যেটা বললেন সেই প্রশ্নটা হচ্ছে, আপনার নাম কি সাইফুদ্দিন বললেন না ভাই? রফিকুদ্দিন। রফিকুদ্দিন হচ্ছে দিনের বন্ধু। তো আপনার শব্দের অর্থ আছে, কিন্তু আমি এটা নাও জানতে পারি। সাইফুদ্দিন মানে দিনের তলোয়ার। তো উনি হলে আমি বন্ধুকে তলোয়ার ভেবেছিলাম। এরকম ভুল আমরা করতে পারি। আমার বক্তব্য হচ্ছে আপনার ভাষা, মায়ের ভাষা, চোখের ভাষা, এইটাও ভাষা। পাখির ভাষা যেমন আমরা বলি, মৌমাছির ভাষা, তারা আমাদের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান হতে পারে। মৌমাছির যে মৌচাক তৈরি করে আমাদের আর্কিটেক্টরাও পারবে না, কিন্তু মৌমাছি ওইটাই 10,000 20,000 বছর ধরে বানিয়ে চলেছে। আর আমরা নিউ কলোনিয়াল যুগে এসে পৌঁছেছি। আমরা 3.5 হাত দেহের জন্য 6.5 হাত ঘর বানিয়েছি, প্রায় কবরের মতো মনে হয়, আমার তো চেপে ধরছে মনে হচ্ছে এটা। তো এইটা আমরা বানাতে পেরেছি, এইটাই আমরা মানুষ। আমরা মাথার মধ্যে আগে নিউ কলোনিয়ালিজম ঢুকিয়েছি, আমাদের ঘরের ছাদ নিচে নেমে গেছে। কিন্তু মৌমাছির মৌচাক, আমি জানি না, হলুদ ফুল ফুটে আছে টাঙ্গাইলে, দেখলাম আমি রাসেলের গ্রামে গিয়েছিলাম, যে দারুণ সুন্দর লাগে। মৌমাছিরা সেখানে উৎপাদন করছে, তারপরেও তাদের মধ্যে যোগাযোগ আছে, সঙ্গবদ্ধতা আছে, কিন্তু আমি সেটার কথা বলি নাই। আমাদের গোড়াতে ভুল হয়েছে। আমি যে ভাষা বলেছি তাতে একটা শব্দ ভুলে গিয়েছিলাম। বাই ল্যাঙ্গুয়েজ আই মেন্ট ল্যাঙ্গুয়েজ দ্যাট ইউজ ওয়ার্ডস, ভার্বাল ল্যাঙ্গুয়েজ। কাজে মায়ের চোখের ভাষাতে অনেক বেদনা প্রকাশ পায়, মায়ের হাসিতে অনেক আনন্দ প্রকাশ পায়, সবই ঠিক আছে, কিন্তু এই ভাষার অন্তর্ভুক্ত সেটা নয়। আমার বক্তব্য হচ্ছে, যেখানে শব্দ দিয়ে মানুষ কথা বলে, এইটাই কি মানুষকে আলাদা করেনি অন্য প্রাণীর থেকে? সকল প্রাণীর মধ্যে যোগাযোগের একটা বিধান আছে। নাহলে নিজের সন্তানকে হাতিও ভালোবাসে, সাপও ভালোবাসে। নাহলে সে গরুর বাচ্চা হওয়ার পর গেলেন গরু মা তেড়ে আসে কেন মারবার জন্যে? আমরা মুরগিও তাই করে। এই বাৎসল্য, এটা আসল সমস্যা নয়। আসল সমস্যা হচ্ছে ভাষা আমাদের। এই জন্য মানুষ শুধু তার ভাষার গুণেই অন্য প্রাণী থেকে আলাদা হয়েছে। আলাদা হওয়ার সূত্রে মানুষ নিজেকে অন্য প্রাণীর চেয়ে শ্রেষ্ঠ দাবি করেছে। মানুষই এই সমস্ত ইকুয়েশন লেগে, এফ অফ এক্স ইকুয়াল টু এমসি স্কোয়ার, এসব লেখে মানুষ। তার এই যে ইকুয়ালস এমসি স্কোয়ার ইজ এ প্রিসাইজ স্টেটমেন্ট, ইজ এ ম্যাথিম, যেটা দিয়ে আপনি বলতে পারেন কত এনার্জি তৈরি হয়। বস্তুর ভর দিয়া আলোর গতিকে যদি তার মাল্টিপল দিয়ে, তার স্কোয়ার দিয়ে গুণ করেন, যত হয় 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে, তার সাথে বস্তুর ভর যদি 5 গ্রাম যোগ করেন, তাহলে এত ইউরেনিয়ামের মধ্যে এত রকমের বিস্ফোরক ক্ষমতা তৈরি হয়। এইটা অঙ্ক দিয়ে লিখে এটা আমি ট্রান্সমিট করতে পারি অন্যের কাছে। এইটা কিন্তু ভার্বাল ল্যাঙ্গুয়েজ। গণিত ভাষা ছাড়া সম্ভব নয়। গণিত একটি ভাষা। এই জন্য আমরা মনে করি ABC একটি ত্রিভুজ। সুতরাং আমার আলোচনা সীমিত হচ্ছে শব্দ দ্বারা লিখিত অথবা কথিত ভাষা, ওই মায়েরটা নয়। এবং আপনার স্ত্রী যে আপনার সাথে শুইতেছে না, সেটার জন্য আমি খুবই দুঃখিত। এই যে এই শোয়া কথাটা দেখেন কত বিরক্তিকর ভাষায়। এই যে শোয়া বলে কি হি ইজ স্লিপিং উইথ এভরিওয়ান, এটা খুব খারাপ শব্দ। বলে হোয়াট আর ইউ ডুইং? আই এম স্লিপিং। এটা মানে হচ্ছে সাধারণ ঘুমাচ্ছেন। মানে টু স্লিপ উইথ র্যান্ডমলি, মানে রাইট অ্যান্ড রং উম্যান, বলে দিস ম্যান হ্যাজ গন ম্যাড। মানে স্লিপিং মানে হচ্ছে কি হি স্লিপস, এটা মানে অত্যন্ত খারাপ, মানে সে প্রায় বেশ্যাবৃত্তিতে নিবেদিত। কাজে আমি যে ভাষার এই যে গুণটা আছে, সে কোন অর্থ করবে, এইটা আপনি বাংলা একাডেমির নিয়ম দিয়ে করতে পারবেন না, ধরে দিতে পারবেন না। অর্থকে সীমিত করা কঠিন, নতুন নতুন অর্থ তৈরি করে, না হলে কবিতা তৈরি হতো না ভাষায়। আমি যে কবিতার বই আপনাদের পড়ে শোনাতে চেয়েছিলাম, ভাগ্য ভালো যে আমি খুঁজে পাই নাই, বুঝতে পারছেন? যেটা পড়তেছিলাম কবিতা অনেক সুন্দর। এই ভদ্রমহিলার একটা কবিতা পড়ে শোনাই আপনাদের, যে আমি আবার কবিতাটা হিসাব করে পড়বো না, আপনারা আরেকটা প্রশ্ন করার জন্য তৈরি হন। এই ভদ্রমহিলা যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, উনি লেখেন স্প্যানিশ ভাষায়। আমি স্প্যানিশে না পড়িয়া আপনাদের ইংরেজিতে পড়ি। এটার নাম হলো গার্ডিয়ান অ্যাঞ্জেল। আমাদের প্রত্যেকের একটা শব্দ আছে গার্ডিয়ান অ্যাঞ্জেল। উনি বলছেন, ইট ইজ ট্রু, ইট ইজ নট এ স্টোরি, দেয়ার ইজ এ গার্ডিয়ান অ্যাঞ্জেল। দেখেন একটা রূপক বা একটা বিশ্বাসকে কিভাবে তিনি রূপক হিসেবে ব্যবহার করছেন। বলে ইট ইজ ট্রু, ইট ইজ নট এ স্টোরি, দেয়ার ইজ এ গার্ডিয়ান অ্যাঞ্জেল। এখন যারা এই খ্রিস্ট ধর্মে বিশ্বাস করেন না, তারা এটাকে রূপক হিসেবে নেবেন। হু টেকস ইউ অ্যান্ড ক্যারিজ ইউ লাইক দ্য উইন্ড,
আপনার এমন একটা ফেরেশতা আছে, মুনকার নকিরের নয়, এটা অন্য ধরনের ফেরেশতা, যে আপনাকে নিয়ে বাতাসের মতো বয়ে চলে। দি উইন্ড শ্যাল ক্যারি আস, এটা ইরানিয়ান সিনেমার নাম আছে, আব্বাস কিয়ারোস্তমির। অ্যান্ড গোজ উইথ চিলড্রেন হোয়ার এভার চিলড্রেন গো। এই যে আপনি বলেন এখানে একটা কথার সাথে আর একটা কথা মিটালে, দেয়ার ইজ এ গার্ডিয়ান অ্যাঞ্জেল, আপনার পথ প্রদর্শক, আপনার একজন বলা যেতে পারে মুর্শিদ আছেন, যিনি আপনাকে পথ দেখান। হি হ্যাজ সফট হেয়ার। দেখেন বাস্তবটাকে কীভাবে কবিতা করে, রিয়ালিটিকে কী করে কবিতা রূপান্তরিত করে। প্রথমে আপনি একটা কথা তৈরি করলেন, এটাকে বলে পুরাণ তৈরি করলেন, যে এমন একটি ফেরেশতা আছে যে শিশুর মতো আপনাকে সব জায়গায় নিয়ে যায়, পথ দেখায়, ভালো। তারপর এখন ফেরেশতার বিবরণ দিচ্ছি কীভাবে, দেখেন। হি হ্যাজ সফট হেয়ার দ্যাট ব্লোজ ইন দ্য উইন্ড, তার চুল খুব নরম, বাতাসে পথ করে ওড়ে। হি হ্যাজ গ্রেভ সুইট আইস, তার চোখগুলো ভারী এবং মিষ্টি। দ্যাট কোয়াইট ইউ উইথ এ লুক, ওই চোখ দিয়ে যখন আপনার দিকে একবার তাকায় আপনার মাথা ঠান্ডা হয়ে যায়। এরকম চোখ থাকলে রফিকুদ্দিন আপনার বউ একদম ঠান্ডা হয়ে যাবে। And destroy your fears with their brightness. অর্থাৎ ফেরেশতার চোখ যখন আপনার দিকে তাকায় তখন আপনাকে সে শান্ত করে, পরিতৃপ্ত করে, আপনাকে আশ্বস্ত করে। আর কি করে? and destroy your fears with their brightness, চোখের উজ্জ্বলতায় আপনার ভয় ভীতি সব থেকে আপনাকে মুক্ত করে। freedom from fear is realized. এই ফেরেশতা আমেরিকা থেকে আসে, খেয়াল রাখেন। এই ফেরেশতার নাম কি? ফ্রাঙ্ক ডিলানো রুজভেল্ট। তো তারপর হি হ্যাজ এ বডি, হ্যান্ডস অ্যান্ড উইংড ফিট। আমরা যে বোর্রাক কল্পনা করেছি, উপরে মানুষের মতো মাথা হলে নিচে কিন্তু ঘোড়ার মতো পা। তো বলছি দেখি, হি হ্যাজ এ বডি, এই যে উইংওয়ালা একটা ঘোড়া, এইটা তো আমাদের একটা ভালো রূপক। আমরা রূপক বলতে ওইগুলি বোঝাই, কিন্তু ভাষার মধ্যে যে নিরন্তর এই প্রক্রিয়া চলে, এটা আমি এইটাই বলি, মনে করাই দিচ্ছি আপনাদের। আর একটা কথা বলতে আমি ভুলে গেছি, 6 wings that soar and glide, তার 6টা পাখা আছে যেগুলো বাতাসে ভেসে বেড়ায়। গ্লাইড মানে হচ্ছে গ্লাইডার, মানে বিমান যেমন ছোট ছোট গ্লাইডার আছে। 6 wings that carry you through the wind-thrashed air though you may sleep. তুমি হয়তো ঘুমাচ্ছ কিন্তু তোমাকে সে বাতাসের নানা স্তর ভেদ করে নিয়ে যাচ্ছে। এখন আমরা প্রায় এরকম বিমান পেয়েছি, তাই না? আগে 80 দিনে ভূপ্রদক্ষিণ করে লোকে বই লিখত, এখন তো আপনারা 80 মিনিটে ভ্রমণ করবেন, মাশাআল্লাহ। He makes the ripe fruit sweeter that streams from your honeyed lips. বাহ, সে বলছে তোমার মুখে যে তুমি পাকা ফল ধারণ করেছো সেইটাকে আরো মিষ্টি করে। কি করে? দ্যাট স্ট্রিমস ফ্রম ইউর হানিড লিপস, তোমার মধুমাখা ঠোঁট থেকে যে রস ঝরে পড়ে। হি ক্র্যাকস দ্য নাট ফ্রম ইটস ক্রাফটি শেল অ্যান্ড সেটস ইউ ফ্রি ফ্রম গ্নোমস অ্যান্ড উইচেস। ইট ইজ হি হু হেল্পস ইউ cut roses that sit in a snare of thorns. ফিরিয়ে নাও গোলাপ কাটা, এবার আমি গোলাপ নেব। মনে আছে শামসুর রহমানের কবিতা, ফিরিয়ে নাও ঘাতক কাটা, এবার আমি গোলাপ নেব। এটি এই কবিতার মধ্যে আছে। আমি বলছি না যে উনি ওখান থেকে নিয়েছেন। গ্রেট মাইন্ডস থিঙ্ক অ্যালাইক। ইট ইজ হি হু হেল্পস ইউ কাট রোজেস অ্যান্ড সিট ইন এ স্নেয়ার অফ থর্নস। এই ফেরেশতাই তোমাকে সাহায্য করে, কি করে? কাঁঠার মধ্যে বসে গোলাপ তুলতে হয়। অ্যান্ড ক্যারিজ ইউ ওভার ট্রেচারাস ওয়াটার্স অ্যান্ড লিফটস ইউ আপ দ্য স্টিপেস্ট ক্র্যাগ। সে তোমাকে বিশ্বাসঘাতক পানির মধ্যে দিয়ে, আন্দামানের কালা পানির মধ্যে দিয়ে নিয়ে যায় এবং তোমাকে পাহাড়ের এই সমস্ত উচ্চ খাদের মধ্যে বসায়, যেখানে ধাক্কা দিয়ে পড়ে গেলে তুমি একদম শেষ। আর কি লাস্ট প্যারা হচ্ছে এটা কয়, অলদো হি গোজ অ্যাট ইউর সাইড লাইক এ টুইন চেরি অফ বার্নিশড রেড, when sin puts its mark on you, he abandons your body and gathers up your soul. যখন পাপ তোমার শরীরকে বিদ্ধ করে তখন সে তোমার একত্রিত করে, তোমার বডিটা ত্যাগ করে তোমার আত্মাটা নিয়ে চলে যায়। এটা হলো একটা খ্রিস্টিয়ান মিশনারির কবিতা। আবার রিপিট করছেন শুরুটাই, ইট ইজ ট্রু, ইট ইজ নট এ স্টোরি, দেয়ার ইজ এ গার্ডিয়ান অ্যাঞ্জেল who takes you and carries you like the wind and goes with children wherever children go. অর্থাৎ আপনার মায়ের চোখের ভাষাটা আপনি অনুবাদ করবেন। উনি যদি বলে থাকেন কোনো শব্দ উচ্চারণ করে,
এমনকি ও সেটাও ভাষার অর্থ প্রকাশ করে। এখন যেই কথাগুলি আমি বললাম, লাস্ট কথাটা বলি, আপনাদের আর একটা প্রশ্ন থাকলে নিব। সেটা হচ্ছে এই শব্দটা, হ্যাঁ, আপনারা আমাকে জিজ্ঞাসা করেন নাই যে আমি কি বললাম। ম্যাটাফোর অ্যান্ড ম্যাটোনমি এগুলো হচ্ছে ভাষার ট্রোপ বলে। আচ্ছা, ট্রোপ মানে কি এটা বুঝার, ট্রোপ কিন্তু বহু আছে, আমি শুধু দুটোকে বেছে নিয়েছি। আমি বলছি এগুলি প্রাধান্য পাবে, এগুলি নেতৃস্থানীয় ট্রোপ, এগুলি গার্ডিয়ান অ্যাঞ্জেল অফ দ্য ল্যাঙ্গুয়েজ। এই কবিতাটা আমি অকারণে পড়ি নাই। আমি বলছি কি, ভাষাকে যদি আপনি আয়ত্ত করতে চান, আপনার তার গার্ডিয়ান অ্যাঞ্জেল বুঝতে হবে। ম্যাটাফোর অ্যান্ড ম্যাটোনমি আর দ্য টু গার্ডিয়ান অ্যাঞ্জেলস, অথবা বলতে পারেন ভাষার অধ্যক্ষ তারা। ভাষাতে বহু অক্ষ আছে, এরা অধিঅক্ষ, এই জন্য আমি বলেছি এটা। এখন ট্রোপ মানে যদি না বুঝেন, এটা বোঝেন কিনা দেখেন তো। ট্রপিক, ট্রপিক কাকে বলে? ট্রপিক কিন্তু পৃথিবীতে কয়টা বলেন? একটা না দুইটা? ট্রপিক দুইটা। একটা হলো ট্রপিক অফ ক্যান্সার, যেটা এই কুমিল্লার উপর দিয়ে গেছে। কুমিল্লা খুব খারাপ দেশ, কু দিয়ে নাম শুরু হয়েছে, তো বানানটা এখন আমরা এখন ও দিয়ে লিখবো না, ইউ দিয়ে লিখবো, কুমিল্লা। প্রাক্তন প্রধানমন্ত্রীর কথা ভাবলে আপনার গায়ে জ্বর উঠবে, যে কু দিয়ে আমি কোনো বিভাগ হতে দিব না, বুঝতে পারছেন? ওইটা একটা ট্রপিক। এই যে আমি আসলে কি ট্রপিক্স, একটা হচ্ছে অফ ক্যান্সার, বাংলা কি বলে কর্কট, ক্রান্তি। তাহলে ট্রপিকের বাংলা অলরেডি জেনে গেছেন আপনি, ক্রান্তি, তাই না? কি কোন সন্ধ্যা, উৎক্রান্তি, সংক্রান্তি, কত ক্রান্তি আছে। আর এটাকে অফ কি, এটা হলো 1 2 কি, ক্যাপ্রিকর্ন, ক্যাপ্রিকর্ন, ক্রন নয়, কর্ন, এটা হবে না, কর্ন, রাইট। তাহলে ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন, কর্কট ক্রান্তি আর মকর ক্রান্তি। এইদিকে অক্ষরেখা হিসেবে ধরলে 23 ডিগ্রি উপরে উত্তরে, 23 ডিগ্রি দক্ষিণে, মাঝখানের এলাকা থেকে ট্রপিক্স বলে। আপনারা নিশ্চয়ই ক্লদ লেভি-স্ট্রসের বই পড়েছেন, নাহলে বিশ্ববিদ্যালয় হয় কীভাবে? ওনার আত্মজীবনী 1955 সনে বেরিয়েছিল, এটার নাম কি? ইয়েস, ত্রিস্ট ট্রপিক, মানে বিষণ্ণ গ্রীষ্মমণ্ডল। অর্থাৎ 23 ডিগ্রি দক্ষিণ আর 23 ডিগ্রি উত্তরের মধ্যে যে দেশগুলি আছে, ইন্দোনেশিয়ার উপর দিয়ে গেছে, এটা হচ্ছে গরম এলাকা। আমরাও গরম এলাকার মধ্যে পড়ি। আমরা এটা বলি উষ্ণমণ্ডল, গ্রীষ্মমণ্ডল, আমরা বলি বিষুব মণ্ডলে বলি, কারণ পৃথিবীকে সমানভাবে যে রেখাটা ভাগ করেছে সেটার নাম বিষুব রেখা। তো এই বিষুব রেখা, যেটা আমি হরাইজন্টাল এঁকেছি, আমার ম্যাটোনিমির লাইনটা, অ্যাক্সিসটা হচ্ছে, ওই অধ্যক্ষের নাম হচ্ছে বিষুব। তো বিষুব মণ্ডলও বলা যায়, গ্রীষ্মমণ্ডলও বলা যায়, ট্রপিক্স। তাহলে এটা ট্রপিক্স বলে কেন, এটা জিজ্ঞাসা করছি আপনাদের। কারণ তার ট্রোপের মধ্যে, দুই ট্রোপের মধ্যে, উত্তর ট্রোপ আর দক্ষিণ ট্রোপের মধ্যে, উত্তর ক্রান্তি আর দক্ষিণ ক্রান্তির মধ্যে, উত্তর ক্রান্তিকে কর্কট ক্রান্তি বলে, দক্ষিণ ক্রান্তিকে মকর বলে। এই দুটা রাশির থেকে হয়েছে, 12 যে রাশি আছে তার থেকে দুটো বেছে নিয়েছে। কিন্তু ক্রান্তি শব্দের অর্থ কি? সূর্য উত্তরে, দক্ষিণে হেলতে হেলতে যে জায়গায় গিয়ে আর হেলে না, ফিরে আসে। আমাদের দেশে তখন শীতকাল। এখন আগামী 21শে ডিসেম্বর আপনাদের দাওয়াত দিয়ে রাখি, ঢাকায় আমাদের আহমদ সাফা স্মৃতি বক্তৃতা হবে। ওই দিন হচ্ছে বছরের ক্ষুদ্রতম দিন, উত্তর গোলার্ধে। কেন এটা ক্ষুদ্রতম দিন? ওই দিন সূর্য দক্ষিণে যেতে যেতে মকর ক্রান্তি পর্যন্ত যাবে, যাওয়ার পর তার মতিগতি বদলাবে, সে আবার উত্তর দিকে ফিরে আসতে থাকবে। যেখানে গিয়েছে ফিরে আসে, এই জন্য এটা ট্রোপ বলে। ট্রোপ মানে ফিরে আসা, ট্রোপ মানে বদলানো, ট্রোপ মানে চেঞ্জ। এবং আবার যখন আমাদের এখানে গরমকাল হয়, ভীষণ গরম, আমরা আবার সিদ্ধ হতে চাই জুন মাসের 22-23 তারিখের দিকে, পলাশী যুদ্ধের কাছাকাছি সময়ে সে আইসা ঢাকা কুমিল্লা থেকে আবার দক্ষিণে ফিরতে থাকে, দিন আবার ছোট হবে। এই যে দুইটা মণ্ডল, পৃথিবী সোজা ঘুরছে না, একটু কাত হয়ে ঘুরছে, এই কারণে এটা এরকম হয়। সূর্য একবার দক্ষিণে যায়, একবার উত্তরে আসে। যেখান থেকে সূর্য প্রত্যাবর্তন করে ওইটা হচ্ছে ক্রান্তি রেখা। এই জন্য দুইটা ট্রোপ হয়। ভাষার মধ্যেও ম্যাটাফোর অ্যান্ড ম্যাটোনিমি হচ্ছে দুইটা ট্রোপের নাম। ট্রোপের ভিতরে লেখা বলে ট্রপিক বলে, কিন্তু উচ্চারণের সময় আমরা ট্রপিক বলি, সামান্য উচ্চারণ দোষ হয়। কাজে যখন ট্রপিক্যাল এরিয়াস বলি, যেমন ক্লদ লেভি-স্ট্রস তার আত্মজীবনীর নাম লিখেছেন ত্রিস্ট ট্রপিক্স, মানে হচ্ছে ত্রিস্ট মানে যে স্যাড, এইভাবে বইটার নাম। ফ্রেঞ্চ এইভাবে লেখে,
এটা 30 মানে হচ্ছে স্যাড ট্রপিক্যাল ল্যান্ডস। তিনি বাংলাদেশ সম্পর্কে ওখানে এক চ্যাপ্টার লিখেছেন, ওখানে এসেছিলেন। তো জানেন এটা বাংলা অনুবাদ বোধহয় এখনও হয় নাই, বিষণ্ণ গ্রীষ্মমণ্ডল নামে অনুবাদ হওয়ার কথা শুনেছি, এখনও হয় নাই। তো যা হোক, আমি আজকে যে কথা দুটো বললাম, ইট ইজ অ্যাবাউট দ্য টু ট্রোপস অফ ল্যাঙ্গুয়েজ। এবং আমাদের রোমান ইয়াকবসন সাহেব পরে তার প্রবন্ধটার নাম বদলাইয়া দিয়েছেন টু ডিকোটমিজ অফ ল্যাঙ্গুয়েজ, মানে ভাষাকে দুই ভাগে ভাগ করা যায়। আমি বলি কি, আমি এটাকে বলতে গেলে ভাষার দুই অধ্যক্ষ, কিন্তু এটা বলে বেশি কঠিন হবে কুমিল্লার জন্য, এই জন্য বলি নাই। আমি শুধু দুই অক্ষ বলেছি, আসলে দুই অধিঅক্ষ এগুলি। যদি আমি সত্যিকারের প্রবন্ধ লিখি আমাকে তো দুই অধ্যক্ষ লিখতে হবে। লোকে মনে করে কি ডক্টর মোহাম্মদ এনামুল হকের কথা বলছেন কিনা। আবার অধ্যক্ষ তো বাংলা একাডেমিতে মহাপরিচালকের জায়গায় উনি বলেছিলেন অধ্যক্ষ বলার জন্য, কিন্তু এটা কেউ গ্রহণ করেনি। মানুষের ভাষা সম্পর্কে আমাদের ধারণা যে মানুষের ভাষা শুধু গদ্য, মানে আমরা যখন কথা বলি গদ্যে তো কথা বলি, চিঠিপত্র লিখি, কিন্তু দেখেন প্রথম দিকে মানুষ সাহিত্য করেছে পদ্যে। এর কারণটা কি? এটা মনে রাখতে সহজ বেশি। আর যা 30 দিনেতে হয় মাস সেপ্টেম্বর, মানে আছে না এইভাবে এপ্রিল জুন আর নভেম্বর, 29 দিনেতে সবে ফেব্রুয়ারি ধরে একদিন বাড়ে তার কি 28 দিনেতে সবে ফেব্রুয়ারি ধরে একদিন বাড়ে তার চতুর্থ বৎসরে, জানেবে ইংরেজি মাসে এরূপে গণ। এতে সুবিধা হয় কি, আপনি এইভাবে করে হয় ফেব্রুয়ারি মার্চ। তো মানুষকে শেখাবার জন্য এগুলো নেমোনিক টিপস, মনে রাখার সুবিধার জন্য বেদ সব শ্লোক আকারে লেখা, তাহলে মানুষ 1000 বছর ধরে এটা মুখস্থ করেছে। এটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে মানুষের চিন্তার মধ্যে ভাষার যে ইনফ্লেকশন, মানুষ কথা বলার সময়, আমি যে কবিতাটা পড়েছি সেটা এখন পুরো আমি ব্যাখ্যা করি নাই। আপনার যখন বলেন কি না বলেই হাঁ বলি, কোলে থাকি নামি না, যখন বলে কি আম্মা আমি না পড়ে গেছি, বাচ্চা যখন বলে, সে বলছে কি, সে বলছে আম্মা আমি পড়ে গেছি, তুমি দেখছো না। সে কি চায়? আম্মা মনোযোগ সে দাবি করছে যে আম্মা আমি পড়ে গেছি, এত বড় ঘটনা পৃথিবীতে ঘটে গেছে, তুমি এই বিষয়ে কেন নির্বিকার, কেন উদাসীন। মানে আসলে সে কি চাচ্ছে? সে মায়ের অ্যাটেনশন, মানে ভালোবাসা চাচ্ছে। এইটা তার ডিজায়ার যে মা এসে তাকে দেখুক, কিন্তু সেইটা বলার সাথে বলছে আম্মা আমি না পড়ে গেছি। আমরা কথাকে তাই না কিন্তু কিন্তু বলি কথাটা। এই যে বাড়তি কথাটা মানুষ বলে। একবার নোম চমস্কিকে জাক লাকন সাহেব 1975 সনে এই কথাটা জিজ্ঞাসা করেন যে ফরাসি ভাষা তো এরকম আসে, নো একটা পার্টিকল তারা ব্যবহার করে অর্থহীনভাবে। এইটা যখন চমস্কিকে জিজ্ঞাসা করা হলো এর মানেটাকে, চমস্কি বলে এটা ফেলে দিলেই হয়। ইংরেজিটাকে কি বলে? এক্সপ্লিটিভ বলে। অতিরিক্ত কথা আমাদের মধ্যে অনেকগুলো ফ্যাট টিউমার হয় না, নির্দোষ, ডাক্তাররা বলে ওটা কেটে ফেলে দিতেও পারে, রাখলেও কোনো সমস্যা নাই, ওটা ম্যালাইন নয়, ওটা বিনাইন। তো চমস্কি সাহেব উত্তর দিলেন ওটা বিনাইনটা ফেলে দেন, কোনো সমস্যা নাই। লাকা বলছে না, ভাষার প্রকৃতি এখানে বোঝা যায়, ভাষার মধ্যে আমরা প্রয়োজনের সীমার মধ্যেই সীমিত থাকি না, আমরা প্রয়োজনকে ছাড়িয়ে একটা কথা বলি। আদরের জন্যে, ভালোবাসার জন্যে আমি কথার মধ্যে এটাগুলো আমরা ইন্টোনেশনের মধ্যে অর্থ বদলাই। এমনকি যখন মাকে বলি তুমি না আমি না পড়ে গেছি, ওই যে আমি না করলাম, এটার মধ্যে অতিরিক্ত প্রকৃতিটা প্রকাশ পায়। তখন চমস্কি সাহেব লাকাকে বললেন আপনার এইটা আমাদের ভাষাতত্ত্বের কোনো নিয়মে খাটে না। তো লাকা বলছে আপনার ভাষাতত্ত্বের নিয়মে খাটে না, কিন্তু আমি তো সাইকোঅ্যানালিস্ট, আমাকে স্বীকার করতে হবে তাহলে আমি একজন কবি। অর্থাৎ ল্যাঙ্গুয়েজের নেচার হচ্ছে পোয়েটিক। চমস্কি সাহেব এটা বুঝতে পারেন না। এই জন্য আমি কোনো এক বক্তৃতায় বলেছিলাম চমস্কির ভাষার কিছুই জানেন না। লোক বলে ও সলিমুল্লাহ খান সব জানে বুঝি। আমি কিন্তু তা বলি নাই। আমি বলছি কি ভাষার যে প্রকৃতি যে মূলত পোয়েটিক। এই যে আমাদের ভাইস চ্যান্সেলর সাহেব হায়দার আলী সাহেব বলে গেলেন না, আপনাদের প্রথমে জিজ্ঞাসা করলেন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এনএলপি মানে কি। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আর আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজের পার্থক্য কী? ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ইজ পোয়েটিক, আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ ইজ অনলি কমিউনিকেটিভ। এই হচ্ছে পার্থক্য। আমি যেন পোয়েটরা কেন করে, ইট ইজ অনলি পোয়েট্রি হুইচ ইজ মেড ইউ হিউম্যান। এই জন্য আল ইনসান হাইওয়ানুন নাতিকুন, ম্যান ইজ এ স্পিকিং অ্যানিমাল। When man speaks, he speaks a little bit more than what is necessary. Language is suggestive, language is expressive, language is poetic. এই তিনটা একই কথা। Suggestive, expressive and poetic একই কথা। Language is poetic, মানে language is not prose. কিন্তু প্রোজের মধ্যেই আমরা থাকি। কাজে এখন যদি আপনি কথা চান, if prose is the axis of metaphor,
নো, প্রোজ ইজ দ্য এক্সিস অফ মেটোনিমি, পোয়েট্রি ইজ দ্য এক্সিস অফ মেটাফোর। তাহলে আসল ভাষা কিভাবে যে মিক্সচার হয় পোয়েট্রি অ্যান্ড প্রোজের মধ্যে, এইটাই তো হচ্ছে ভাষার ঐশ্বর্য, মজা। তো ভাষার মধ্যে প্রধান অক্ষ আমি এখানে বলবো, অ্যাজ এ ম্যাটাফোর রেইনস ওভার ল্যাঙ্গুয়েজ, সো পোয়েট্রি রেইনস। কিন্তু আমাদের অধিকাংশ লোকের ভাষা যে এত খারাপ, তার কারণ তারা পোয়েট্রি বোঝে না। আল মাহমুদ লিখছিলেন না, ওপাড়ার সুন্দরী মেয়ে রোজে না, সারা অঙ্গে ঢেউ তার, তবু মেয়ে কবিতা বোঝে না। এই মেয়ে তো রোজেনা নয়, এই মেয়ে তো রবীন্দ্রনাথ। Rabindranath was a great poet, but he did not understand the nature of language. He practiced. অনেক আছে না, আপনি একটা ভাষা চর্চা করতে পারেন না বুঝে। ধরেন মানুষ বহু বছর এই পৃথিবীতে বাস করেছে, কিন্তু সে জোয়ার ভাটা কেন হয় তার কারণ জানতো না। জোয়ার ভাটা আমরা দেখি, এটা যে চাঁদ এবং সূর্যের আকর্ষণে হয় যৌথভাবে, এটা না জেনে কিন্তু জোয়ার ভাটাকে অনুসরণ করে মাঝিরা কি নৌকা চালায় নাই, মাছ ধরে নাই। অথবা মাধ্যাকর্ষণ জিনিসটা না বুঝে আমরা পৃথিবীতে বাস করি নাই। কাজে কোনো একটা জিনিস না জেনেও ব্যবহার করা যায়। আমি যে ভাষার বিধি এখনও আমরা পুরোপুরি আবিষ্কার করি নাই। আমি যেটা বলছি এটা গত শতাব্দীর আবিষ্কার। ফার্দিনান্দ দে সোসুর, রোমান ইয়াকবসন, আমি তাদের আরও অন্যান্য বন্ধুবান্ধব আছে, সবার নাম দিচ্ছি। শেষে হলো জাক লাকন, আরও বহু পণ্ডিত আছে, ফ্রান্সের রোলা বার্থ, ক্লদ লেভিস্ট্রস, অনেকেরই দান আছে। সব মিলিয়ে আমরা এখন যে পর্যায়ে এসে দাঁড়িয়েছি, এখনও ভাষা সম্পর্কে আমাদের জ্ঞান অতি প্রাথমিক স্তরে। নোম চমস্কি হলেন আমেরিকান ভাষাতাত্ত্বিকদের মধ্যে শ্রেষ্ঠ। ওনারা ভাষাকে, উনি অন্তত একলম করেছেন, ভাষা হচ্ছে মানুষের ইনহেরেন্ট পাওয়ার, এইটুকু পর্যন্ত উনি স্বীকার করেছেন। আর আমেরিকান যেটা ভালগার ভাষাতত্ত্ব, যেটা আপনাদের এই কমিউনিকেশন ডিপার্টমেন্ট তৈরি করেছে, এটা হলো বিহেভিয়ারিজম, বিএফ স্কিনার, যে মানুষ হচ্ছে বানরের মতো, তাকে যেভাবে নাচাবেন তেমনি নাচবে। তা আমাদের সেভাবে নাচাচ্ছে। ডিপার্টমেন্টের নাম দিয়ে মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম দিয়েছে। শুধু জার্নালিজম দিলে কী ক্ষতি ছিল, কিন্তু আত্মবিশ্বাসের এতই অভাব যে তাদের ম্যাস কমিউনিকেশন লাগাই দিয়েছে। শুধু সাংবাদিকতা বিভাগ কোয়াইট ফাইন, কিন্তু যেমন ইংরেজি বিভাগকে এখন তারা মনে করছে কি ইংরেজরা চলে গেছে, ইংরেজি বিভাগ রাখার যৌক্তিকতা কি। আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়ি সেখানে নাম দিয়েছে কি ডিপার্টমেন্ট অফ ইংলিশ অ্যান্ড হিউম্যানিটিস, যেমন আমরা অন্য সব যেন ব্রুটালিটিসের মধ্যে আছি। ওয়াই ইট ইজ অনলি হিউম্যানিটিস। ডিপার্টমেন্ট অফ ইংলিশ বললে যথেষ্ট। ঢাকা ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট অফ ইংলিশ, অন্য জায়গা হচ্ছে ডিপার্টমেন্ট অফ কম্পারেটিভ লিটারেচার। আফ্রিকাতে অগুগি ওয়াতিম করে বলছেন এটা ডিপার্টমেন্ট অফ লিটারেচার, তাতে সে 21টা লিটারেচার পড়ায়, ওটা একটা ফ্যাকাল্টি হয়ে গেছে। আমি বলছি মানুষের অন্তরের ভিতরে যে শূন্যতা, সেটা ঢাকার জন্যে আমরা শব্দ ব্যবহার করি। মাস কমিউনিকেশন হচ্ছে তাই একটা। এর মধ্যে একটা আমেরিকান পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আইডিওলজি জড়িত আছে। মাস কমিউনিকেশন মানে কি প্রপাগান্ডা। এটাকে বলে, রাশিয়ানরা কি বলতো, এজিটেশন অ্যান্ড প্রপাগান্ডা। এটা মানে হচ্ছে বোম্বার্ডিং পিপল উইথ ওয়ান কাইন্ড অফ প্রপাগান্ডা। এটা তো টু ওয়ে নয়। যেখানে হতে পারত নেটওয়ার্কিং, এখানে আছে হায়ারার্কি। আমরা উপর থেকে চাপিয়ে দিচ্ছি। এই যে সরকারি তথ্য মন্ত্রণালয়, মানে ডিএফ কি একটা বলে না, ডিপার্টমেন্ট অফ ফিল্ম অ্যান্ড পাবলিকেশনস, ওইটা তথ্য মন্ত্রণালয়ে, তাই না? খুব ভালো। ফিল্মও কিন্তু তথ্য মন্ত্রণালয়। এখানে মতলবটা বুঝতে পেরেছেন? লেনিনের সময় থেকে বলছে কি ফিল্ম ইজ এ গ্রেট মিডিয়াম অফ প্রপাগান্ডা। তো সেটাকে তো মাস কমিউনিকেশন বলতে হবে। ওটা তো মাসকে মগজ দোলায় বলে একটা কথা আছে না, ব্রেন ওয়াশ। আপনাদের এটা ডিপার্টমেন্ট অফ ব্রেন ওয়াশিং দিলে আরো ভালো হইতো। এটা হলো মগজ দোলাই ও সাংবাদিকতা বিভাগ। আচ্ছা যাক, অনেক পরিহাস হলো, ক্ষমা করবেন। আপনাদের মানে আপনাদের খরচে আপনাদের গালি দেওয়া এটা অবশ্যতা না। আমি নিজেও একটা ভুক্তভোগী। আমাদের এখানে বিভাগগুলির নাম এবার দিচ্ছে কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে 35টার মতো বিভাগের বিজ্ঞাপন আছে দক্ষিণ দিকে, 17-18টার নাম শুধু ইংরেজিতে, বাংলা করতে পারছে না সে, কিন্তু বাংলা হরফে লিখছে। দেখবি যে উমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ, আরে আগে নাম ছিল নাট্যকলা বিভাগ, এখন নাম দিয়েছে কি পারফরমেন্স স্টাডিজ অ্যান্ড থিয়েটার বিভাগ। অর্থাৎ মানুষের রুচি এবং বিদ্যা এবং অবনতি কি পরিমাণ হলে এটা করতে পারে, এটা দুইটা একসাথে বিবৃতি দিচ্ছে। একটা হচ্ছে বাংলা ভাষা, এটা লেখা যায় না, আপনি লিখতে পারেন না বলে আর কেউ লিখতে, পত্রিকায় বিজ্ঞাপন দিলেই তো হইতো। আমাদের বিভাগের এই নামের একটা বাংলা নাম দেন, তাই না? একটা না, আরেকটা নাম দিয়েছে বিদ্যুটের নাম, সেটা কিছু বোঝে না, ডিপার্টমেন্ট অফ পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ নাম দিয়েছে শান্তি ও সংঘর্ষ বিভাগ। কনফ্লিক্ট মানে সে মনে করছে সংঘর্ষ, কনফ্লিক্ট মানে বিরোধ,
শান্তি ও বিরোধ নিষ্কাশন বিভাগ বা বিরোধ নিরসন বিভাগ এরকম নাম দিলে হয়তো, বিরোধ গবেষণা, তাই না? মানুষে মানুষে কেন বিরোধ হয় সেটা না, যে সেটাকে সে একটাই বুঝেছে। আপনি জানেন এখানে প্রতিযোগিতা বলে শব্দ হয়েছে, এই শব্দ বাংলা ভাষায় বেশি দিন বয়স হয় নাই। 19বিংশ শতাব্দীতে যখন এটা আসলো, আজকাল উকিলিতে বড়ই কম্পিটিশন, এটা তখন লিখতে আজকাল উকিলিতে বড়ই সংঘর্ষ, এরকম লেখা হতো আগে। হরপ্রসাদ শাস্ত্রীর রচনাবলী পড়া উচিত, গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগে 5 খণ্ড আছে। আপনার নাও পড়েন, চেয়ারম্যানের পিছনে থাকা উচিত শোকেসে, যেন এসে আমরা দেখতে পারি। গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের ছাত্রছাত্রীরা যদি চাহিদা করে দেখাই দেবেন যে ওখানে লেখা আছে নতুন নতুন শব্দ গড়া। উনি বলছেন যে 19বিংশ শতাব্দীতে যখন কম্পিটিশন শব্দটা বাংলায় আসলো, তখন সেইটার অনুবাদ হয়েছিল সংঘর্ষ, কিন্তু এটা টেকেনি। কালে আমরা তৈরি করেছি প্রতিযোগিতা। আচ্ছা, প্রতিযোগিতা এখন মেনে নিয়েছে, এখন প্রথম আলোর ভীমরতি হয়েছে, তারা বলে কি ভাষা প্রতিযোগ, একটা শব্দ বানাইলো। ল্যাঙ্গুয়েজ নিয়ে কম্পিটিশনকে আর প্রতিযোগিতা লাগছে না তারা। একটা শব্দ কি করে তৈরি হয়? সংযোগ। তার বিপরীত শব্দ কি? বিয়োগ। বিযোগ হয় না, কেন হয় না? বাংলা ভাষায় কি করে লিখতে হয় এই কথাটা বলতে আমি তো আর না লিখবো ভাবছিলাম। যোগের বিপরীত শব্দ কি? তাহলে এখানে একটা ফোঁটা দিতে হচ্ছে না, কারণ আপনি যদি লেখেন এটা কিভাবে পড়বেন বাংলায়? জম। আচ্ছা, যদি নি দেন, নিয়ম। জম মানে মৃত্যু, যাহার মৃত্যু নাই তাহাকে নিয়ম বলে, চিরকাল চলছে। নিযম সংস্কৃতে পড়ার সময় পড়বেন এভাবে, ইয়ামা, বাংলায় নিয়ামা। অর্থাৎ এই যে বাংলা এবং সংস্কৃত থেকে একটু রূপান্তর হয় সেটা বুঝতে পারতেছে না, অর্থাৎ তারা বাংলার উপর আধিপত্য করতেছে। এই যে প্রতিযোগিতাকে যোগ আর বিয়োগ মধ্যে আছে না, সংস্কৃতে যোগ বলবে না, ইয়োগ বলবে, আর বিয়োগ বলবে, ইয়োগ অ্যান্ড বিয়োগ, ইয়ামা আর নিয়মা। এই যে আপনারা যোগ ব্যায়ামকে কি লিখতেছেন, দেখা যে অস্থিরতা। আমি দেখাচ্ছি ম্যাটাফোর কীভাবে কাজ করে। বলে আসুন ইয়োগা শিখুন। আরে এটা বাংলা শব্দ, যোগ ব্যায়াম শিখুন, কিন্তু যোগ করুন বললে সে মনে করছে আমাকে বিয়োগ না করতে নিষেধ করছে। অথবা আমরা যখন পেশাব করতে যাই তখন বলতে একটা জল বিয়োগ করে আসি। তারপরে ভাষা যে কীভাবে চলে, যা হোক এই আলোচনা শেষ হবে না। আমি বলছি এই যে আপনারা দেখেন যোগ বিয়োগের নিয়মেও বাংলা ভাষা সংস্কৃতের কাছে ঋণী, সমস্যা নাই, কিন্তু সংস্কৃত থেকে বাংলা আসার সময় যে রূপান্তরটা হয় ওটা ওই প্রতিযোগিতা, এটা করার সময় তারা যে করেছে তাতে ইতা বাদ দিয়ে এর করেছে কি নাম? প্রতিযোগ, ভাষা প্রতিযোগ। এটাতে কৃত্রিম, এটাতে বাংলার সাথে যাচ্ছে না, মিশছে না, তেলে জলে, এটা পরিষ্কার বোঝা যায়। কিন্তু তারা মনে করছে বাংলা তারাই জানেন, এবং তাদের একটাই গুরু আছেন, আনিসুজ্জামান। আসলে অধ্যাপক আনিসুজ্জামান জাতীয় অধ্যাপক হয়েছিলেন, আমি তার আত্মার সদ্গতি প্রার্থনা করি। কিন্তু তার না, আমি যখন তার মানে নাজাত অথবা কি বলে না, তার মাগফিরাত কামনা করি, তিনি বিশ্বাস করবেন না। তো তাকে বলছে আপনার আত্মার সদ্গতি হোক। এই যে আত্মার সদ্গতি হবে না মাগফিরাত কামনা করবেন, এটা আরেকটা মেটাফোর। কারণ একই কথা বাংলা ভাষায় এটা সিনোনিম হিসেবে আছে। সিনো মানে একই নাম, সিনোনিম, আর অ্যান্টোনিম মানে উল্টা নাম। তো এই সিনোনিমকে তারা উল্টোনিমে পরিণত করেছে। যে এখানে বাংলাদেশে গত রাজনৈতিক পরিবর্তন যেটা হয়েছে সেটা হচ্ছে এই সিনোনিম এবং অ্যান্টোনিমে রূপান্তরিত হওয়ার ফসল। এই জন্য আমি অকারণে বলি নাই ম্যাটাফর ইজ এ সিমটম। যখন তারা বলছে কি আপনার আত্মার সদ্গতি প্রার্থনা করলে বলবে যে এটা কোনো ধর্মীয় সাম্প্রদায়িক হয় নাই, যদি মাগফিরাত কামনা করি বলি তাহলে সাম্প্রদায়িক হয়েছে। এই যে রূপান্তরটা হলো, এটা অদ্ভুত ব্যাপার। এটা হচ্ছে ইট ইজ এ সিমটম যে তাদের মধ্যে একটা আতঙ্ক দেখা দিয়েছে, যে কারণে আনিসুজ্জামান সাহেবরা বলছিলেন যে আত্মার সদ্গতি প্রার্থনা করা তার ধর্মনিরপেক্ষ, কিন্তু মাগফিরাত কামনা করা সাম্প্রদায়িক। এইটা একটা রোগের লক্ষণ, কিন্তু লক্ষণটা প্রকাশ পেয়েছে একটি ম্যাটাফোর বা রূপকের মধ্য দিয়ে। আমি যদি বলি দুটো একই জিনিস, দুটো একই জিনিস নয়। এইটাকে আমি এই দিয়ে শেষ করছি, এস ওভার এস। এই বারটার কথা কেউ খেয়াল করে না। অথবা আমি যদি এইভাবে লিখি S/S, এটার কথা কেউ খেয়াল করে না। এটা হচ্ছে শব্দ, সিগনিফায়ার। এটা হচ্ছে এইটা মানে কি? এটা হলো বার অফ রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স অফ হোয়াট? রেজিস্ট্যান্স অফ সিগনিফিকেশন। আল্লাহ মানুষকে ভাষা দিয়েছে মনের ভাব গোপন করার জন্যে। এই গোপন করার এই হচ্ছে দেয়াল।
এটার কথা লোকে খেয়াল করে না, অ্যাস ওভার অ্যাস। যাক লাগা সাহেব বলছেন এইটাকে মানুষ অতিক্রম করার কি কৌশল বের করেছে। আমি যেটা কথা বললাম অর্থ, এর মানে টাকা হবে না এর মানে হবে, এটা নির্ণয় করবে কে? এটার জন্য আপনাকে পাশে লাভ দিতে হবে। এই জন্য ওই যে আমি শেষে লিখলাম একটা ফর্মুলা, ইজ রাফলি ইকুইভ্যালেন্ট টু, আমি যখন বললাম যে অ্যাস ওভার, আমি যখন এইভাবে লিখি এস এস, তখন একটা এই জায়গায় আমি প্লাস লিখলাম, এইটা মানে অর্থকে অতিক্রম করলাম। আর যেখানে লিখেছিলাম এইটা এস, তার মানে অর্থ অতিক্রম করতে পারছে না। সেই জন্য বলছে ম্যাটোনিমিতে অর্থ অতিক্রম করতে না পেরে আমাকে ম্যাটাফোরের আশ্রয় নিতে হয়। সেটার উদাহরণ দিলাম, এই জন্য দুটো সিদ্ধান্ত জানালাম যে ম্যাটাফোর ইজ অ্যাকচুয়ালি এ সিমটম আর ম্যাটোনিমি ইজ এ ডিজায়ার। তো এই সিমটমের একটা উদাহরণ দিলাম যে সদ্গতি বললে আপনি মনে করেন যে বেশ হলো, অর্থ করলেন, হ্যাঁ সেকুলার হলো। সেই জন্য আশা করি আপনাদের আরও প্রশ্ন আছে, সেগুলো জমা রাখেন। ভবিষ্যতের লক্ষ্য আশা মোদের মাঝে সন্তরে, ঘুমিয়ে আছে প্রশ্নের পিতা আরও প্রশ্নের অন্তরে।